কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা চলে এসেছি আশুলিয়ার জিরাবর পুকুরপাড় উর্নিমা গার্মেন্টসের সামনে। এই গার্মেন্টসে আজকে সারা দিনব্যাপী সংঘর্ষ চলেছে। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই আজকে কিভাবে সারাদিন রণক্ষেত্র তৈরি হয়েছিল উর্নিমা গার্মেন্টস। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুকুরপাড় উর্নিমা গার্মেন্টস। আজকের মারামারি এই উর্নিমা গার্মেন্টসের থেকেই সূত্রপাত ঘটে। সকালে কর্মস্থলায় ঢোকার সময় এখানে দায়িত্বরত সিকিউরিটিরা শ্রমিকদের পর মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়, যার কারণে এখানে শ্রমিক ও দায়িত্বরত সিকিউরিটির মধ্যে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়, যার ফলে পূর্ণিমাতে অনেক ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। ইতিমধ্যে এই এলাকায় প্রত্যেকটা গার্মেন্টসে ছুটি ঘোষণা করা হয়েছে। সারা দিনব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া মানুষের মাঝে চলেছে এখানে। ইতিমধ্যে এই কারখানা সহ আশেপাশে যত কারখানা আছে সব কারখানাকে ছুটি ঘোষণা করা হয়েছে। এখানে কর্মরত সিকিউরিটিরা সকালে নিরীহ শ্রমিকদের পর অতর্কিত হামলা করে। পরে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে এই কারখানা ব্যাপক ভাঙচুর চালায়। ইতিমধ্যে অনেক লোক এই ঘটনায় আহত হয়েছে আমরা জানতে পেরেছি। এখানের লোকজনকে ব্যাপক মারধর করে, যার কারণে সারা দিনব্যাপী এখানে সংঘর্ষ চলে। এখন এই এলাকায় থমথমে অবস্থান বিরাজ করছে। উৎসব জনতা দেখার জন্য এসেছে, কি জানি কি হয়ে যায়। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি 4-5 জন আহত হয়েছে, তার ভিতরে 2 জন খুবই আশঙ্কার ভিতরে রয়েছে। তারা হয়তো যে কোনো মুহূর্তে হয়তো মারা যেতে পারে, এইরকম তাদের পরিস্থিতি পড়েছে। সাধারণ শ্রমিকরা সকালবেলা কাজে যোগদান করার জন্য এসেছিল। এখানকার দায়িত্বরত সিকিউরিটিরা এবং স্টাফরা সকাল থেকেই মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সাধারণ শ্রমিকদের ভিতরে ঢুকে নিয়ে ইচ্ছামতো লাঠি দিয়ে ব্যাপক মারধর করেছে। সাধারণ শ্রমিকদেরকে কেন মারা হলো? এর সুষ্ঠু বিচার দাবি করতেছে আমরা শ্রমিক পক্ষ। সবার একটাই দাবি, কেন নিরীহ শ্রমিকদের গায়ে হাত দেওয়া হলো? এর সুষ্ঠু বিচার চাই এবং যারা এর সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। না হলে প্রত্যেকটা গার্মেন্টসে এরকম বিশৃঙ্খলা হয়তো চলতেই থাকবে। ইতিমধ্যে আশুলিয়া যত কারখানা রয়েছে সব বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে এই এলাকায় প্রত্যেকটা অফিসে এরকম বন্ধর সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে।